লালন ভক্ত আছেন তাদের জন্য একটা বিশেষ বার্তা। বার্তাটা 1 মিনিটের। সেটা হচ্ছে যে আমরা সারা রাত লালনে ছিলাম, এখন সকালে বাসার দিকে যাচ্ছি। তো যারা দূর থেকে আসবেন বা বাইরে থেকে আসবেন বা যেখান থেকে আসেন না কেন, তাদের জন্য বলবো ছোট বাচ্চা সাথে আনবেন না। কারণ এখন যে পরিমাণ ভিড়, মানে বোঝানো যাবে না। যে আপনি শুধু হাত থাকবে কিন্তু হাত উঁচু করতে পারবেন না, মানে এরকম অবস্থা। ফোন বের করতে পারবেন না, মানে এত চাপাচাপি শুরু হয়েছে। তো আর আপনার কি বলে যে মানি ব্যাগ, মোবাইল, এগুলো তো সাবধানে রাখতেই হবে। চেষ্টা করবেন যে একটু সকাল সকাল আসতে, দিনের আলোতে ঘুরে যেতে। যদি রাত করতে চান সেক্ষেত্রে আসলে ঢোকার পরিবেশ পাবেন না, মানে এত পরিমাণ ভিড় এখন হচ্ছে। মূলত প্রতি বছর থেকে এবার একটু চাপ বেশি মনে হচ্ছে। তো এই হচ্ছে বিষয় যে আমরা যে কষ্ট করেছি সেটা মনে করেন যে আগে কোনো বছর এত কষ্ট করা লাগেনি, এত ভিড়। তোমার যে ভাই ছিল সেও কিছু বলবে। আমরা গতকাল, আপনারা জানেন, গতকাল থেকে লালনের উৎসব শুরু হয়েছে কুষ্টিয়া শেউরিয়ায়। লালনের আকড়াবাড়িতে আমরা গতকালকে গিয়েছিলাম। সেখান থেকে যে অভিজ্ঞতাটা আমরা অর্জন করেছি, বিগত বছরের তুলনায় এই বছর এত পরিমাণ মানুষের চাপ, শুধু কুষ্টিয়ার মানুষই নয়, আশপাশের জেলা সহ বিভিন্ন জেলা থেকে, বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে মানুষ আসছে। তো আপনারা যারা প্ল্যান করেছেন যে আপনার ছোট বাচ্চা অথবা আপনার প্রিয়জনকে নিয়ে আসার, তাদেরকে রিকোয়েস্ট করব আপনারা আপনাদের ছোট বাচ্চা ভুলেও সাথে আনবেন না। কারণ এত পরিমাণ ভিড় হচ্ছে, যেখানে আমরা গতকালকে আমি দেখেছি যে আপনি আপনার ফোনটা পর্যন্ত বাইরে বের করতে পারছি না আমরা। আর এত পরিমাণ নেটওয়ার্ক প্রবলেম, যেখানে যদি কেউ হারায় যায় তাকে ফোনের মাধ্যমে খুঁজে পাওয়া খুবই কষ্টকর হয়ে যাচ্ছে। তো সেই জায়গা থেকে আপনি অবশ্যই একা আসবেন, সাথে কোনো হাত ঘড়ি, হেডফোন বা আপনার যদি অন্য কোনো জিনিস আনার প্ল্যান থাকে, ভুলেও সাথে আনবেন না। কারণ এত পরিমাণ ভিড়, এই ভিড়ে আপনি নিজেই এই ভিড়ের ভিতরে হারিয়ে যাবেন, এবং এত পরিমাণ চাপাচাপি গ্যাদারিং হচ্ছে, যার কারণে আপনি যদি আপনার ছোট বাচ্চা অথবা আপনার গার্লফ্রেন্ড অথবা আপনার ওয়াইফ অথবা আপনার বোনকে আনতে চান, সেটা আমার মনে হয় এই লালন উৎসবে না নিয়ে এসে লালন উৎসবের পরবর্তী কোনো একটা সময়ে যদি নিয়ে আসে, সেটা সবচেয়ে ভালো হবে। তো আবারও বলছি আপনার